এই মুহূর্তে সবচেয়ে বড় খবর 2026 সিআরপিএফ পদে নিয়োগ শুরু হয়ে গেল, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তো পিডিএফটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন এপ্রিল মাসের 20 তারিখে শুরু হবে। লাস্ট ডেট তোমাদের 19/5/2026, মে মাসের 19 তারিখ পর্যন্ত চলবে। তো যারা সিআরপিএফ পদে চাকরি চাও তোমাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। পুরো পিডিএফটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও ডিটেলস। তোমাদের সিলেকশন প্রসেস হবে, দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল কনসিস্ট, দেখে নাও, পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর হবে পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর হবে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি, তারপর ট্রেড টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশান, মেডিকেল এক্সামিনেশন। এর মাধ্যমে তোমাদের নিয়োগ হবে। ক্লিয়ার? তোমরা প্রস্তুতি শুরু করে দাও আর ফর্মটা ফিল আপ করে দেবে। 20 তারিখে তোমাদের শুরু হচ্ছে, মাথায় রাখো বিষয়টা। বাকিটা তোমরা দেখে নাও। তোমরা এই ওয়েবসাইট ভিজিট করে ফর্মটা ফিল আপ করে দেবে, ঠিক আছে? অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সব কিছু তোমরা এই ওয়েবসাইটেই পাবে, www.rect.crpf.gov.in লিখে নাও, ঠিক আছে? এছাড়াও স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখানেই তোমরা ডিটেলস পেয়ে যাবে। অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেবে। আর তোমাদের যে স্যালারিটা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বেসিক স্যালারি, ঠিক আছে? 21,000 স্টার্টিং লেভেলে হচ্ছে তোমরা 21,700 বেসিক পাবে। এর সাথে আরও ডিএ আছে, এইচআরএ আছে, আরও অনেক কিছু এক্সট্রা অ্যালাউন্স আছে, ঠিক আছে? সব কিছু মিলে একটা স্যালারি হয়। তো এখানে যে স্যালারিটা দেওয়া আছে এটা বেসিক পে, লাস্ট যাবে হচ্ছে 69,100 টাকা পর্যন্ত। ক্লিয়ার? তো স্যালারি নিয়ে আমি আলাদা ভিডিও দেবো। তো ভ্যাকেন্সি তোমরা ডিটেলস দেখে নাও। টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের টেকনিক্যাল অ্যান্ড হচ্ছে ট্রেডসম্যান মিলে 9,175 জন, মেল অ্যান্ড ফিমেল। তার মধ্যে মেল আছে 9,096 আর ফিমেল আছে তোমার 69। তার মধ্যে এখানে তোমরা দেখে নাও স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস তোমরা দেখে নাও। কোন পোস্টে কতগুলো সেটাও লেখা আছে, স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। আর এগুলো হচ্ছে ফিমেল। স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে মেল, পুরোটাই আমি একবারই তোমাদের সামনে দেখাচ্ছি, ঠিক আছে? টোটাল পোস্ট আছে এখানে। আর এগুলো হচ্ছে ফিমেল। তো এবার বাকি দেখে নাও। মূল বিষয়টা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এজ লিমিট তোমার 21 থেকে 27 আছে তোমার ড্রাইভার, তারপর হচ্ছে মোটর ভেহিকেল থেকে শুরু করে কার্পেন্টার, হ্যাঁ, কবলার থেকে শুরু করে টেইলার, বাকিগুলোর জন্য আছে তোমার বাকি যে পোস্টগুলো আছে 18 থেকে 23। তারপর এজ রিল্যাক্সেশন আছে, তোমরা দেখে নাও। কাস্টের হলে SC ST এগুলোর জন্য এজ রিল্যাক্সেশন আছে। বয়সের ছাড় আছে যদি কেউ ক্যাটাগরি হয়ে থাকো। SC ST হলে 5 বছর, OBC হলে 3 বছর।
তো এইভাবে ছাড় দেওয়া আছে। যেগুলো মূল বিষয় আমি তোমাদের দেখালাম, আর বাকিটা তো সিলেকশন প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিলাম, তবুও তোমরা পুরো পিডিএফটা দেখে নাও। এটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। হ্যাঁ, তো কোন পোস্টে এডুকেশন কোয়ালিফিকেশান সেগুলো দেখে নাও। ড্রাইভার, মোটর ভেহিকেলস, ট্রেডসম্যান। তো তোমাদের ফর্ম ফিল আপ চলবে, যে আমি তোমাদের ডেট তো দেখিয়ে দিলাম। এখানে যে ওয়েবসাইটটা দেখালাম, ঠিক আছে, এই ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করবে। এটা স্ক্রিনশট নিয়ে নাও, এই ওয়েবসাইটে চলে আসবে, এখানে এসে তোমরা ফর্ম ফিল আপ করবে, অ্যাডমিট কার্ড থেকে শুরু A to Z, ঠিক আছে। তো সিলেকশন প্রসেস প্লাস তোমাদের ভ্যাকেন্সি, তারপর তোমার এডুকেশন কোয়ালিফিকেশান দেখিয়ে দিলাম। হ্যাঁ, এটা তো এডুকেশন কোয়ালিফিকেশান। এগুলো হচ্ছে তোমাদের পিইটি ডিটেলস, তোমরা দেখে নাও। রেসের টাইম দেওয়া আছে পিইটির জন্য। এবার হচ্ছে পিএসটি। এবার সিবিটি কম্পিউটার বেস টেস্ট, এখানে তোমাদের সিলেবাস দেখে নাও। জেনারেল তোমার 100 নাম্বারের পরীক্ষা হবে, ঠিক আছে। টাইম হচ্ছে তোমাদের 2 ঘন্টা, ডিটেলস দেওয়া আছে। নেগেটিভ মার্কিং আছে তোমাদের। সিলেবাস সাবজেক্ট হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট জেনারেল অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে তোমার এলিমেন্টারি ম্যাথমেটিক্স, ইংলিশ, হিন্দি অপশন আছে, ইংলিশ হিন্দি অপশন আছে। তো প্রত্যেকটাতে 25টা করে থাকবে, 25টা প্রশ্ন, 25 মার্কস। তো 4টা, 4 25 100, টোটাল 100 নম্বরে পরীক্ষা হবে, 2 ঘন্টা। তো এটা ছিল সিলেবাস কম্পিউটার বেস টেস্টের। তো এই সিলেবাসটার ডিটেলস এখানে তোমরা দেখে নাও, যেটা দেখালাম 1 2 3 4 করে পুরো ডিটেলস, কোন কোন মানে বিষয়ের উপর প্রশ্নগুলো আসবে। এবার হচ্ছে ট্রেড টেস্ট। কুক থেকে শুরু করে সবার আছে এখানে। নেক্সট হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন।
তারপর মেডিকেল এক্সামিনেশন, আই এক্সামিনেশন, চোখে কোন বিষয়গুলো দেখে, মোড অফ সিলেকশন, ওই তো যেটা বললাম শুরুতেই, ওটাই সিলেকশন প্রসেসটা, পিইটি, পিএসটি, সিবিটি, ট্রেড স্কিল টেস্ট, এগুলো ডকুমেন্টস ভেরিফিকেশন, তো শুরুতে দেখালাম এগুলো ডিটেলস দেওয়া আছে শেষের দিকে। তো যেগুলো মেন বিষয় ছিল আমি তোমাদের দেখিয়ে দিলাম, কারণ এখানে 46-47টা পেজ আছে, অনেক বড় বড় পেজ আছে, ঠিক আছে। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য তোমরা এই বিষয়টা দেখে নাও, যারা ওবিসি আছো, এই বিষয়টা পড়ে নাও। হুম, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তো যেগুলো মেন বিষয় ছিল আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।